দুবাইতে যে হোটেলটাতে আমরা উঠেছিলাম, চলুন সেই হোটেলের রুমটা আপনাদেরকে ঘুরে দেখায়। আপাতত আমরা একটা রুমে ঢুকছি যেটার নাম্বার হচ্ছে 716, কিন্তু Booking.com-এ যখন আমরা বুক করেছিলাম তখন আমরা একটু হোটেলের উপরের দিকে চেয়েছিলাম রুম। এখনও পর্যন্ত ওদের সেই রুমটা খালি হয়নি বলে আমাদেরকে এই রুমটা প্রোভাইড করছে, বাট ওনারা বলেন সেম রুম, সেম সব কিছু, শুধুমাত্র হাইটের ডিফারেন্স। আপনারা কিছুক্ষণ ওখানে রেস্ট করুন, তারপরে আমরা আপনাদেরকে রুমটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা ভাবলাম সেম রুম, সেম সব কিছু, যখন আপনাদের এই রুমটাই আমি ট্যুর করিয়ে দেখিয়ে দিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো রুম। সুন্দর রয়েছে একটা বেড, বেড সাইড টেবিল, একটা সোফা, আর এটা হচ্ছে তার ভিউ। দুবাইতে মেন জিনিস হচ্ছে ভিউ। যত উপরে যাবেন আর সেখান থেকে ভিউটা কেমন। এটা হচ্ছে ভিউ, সামনে দুবাই মল, বুর্জ খলিফা, আর এই হোটেলটার সঙ্গে আছে হচ্ছে একটা বিশাল বড় পুল। এই হোটেলটা যখন আমরা বুক করি তার একটা দুটো কারণ হচ্ছে, এক তো হচ্ছে এটা মেন শহরে, মেন ডাউনটাউন দুবাইতে। তাছাড়াও হচ্ছে এদের সঙ্গেই যে রেস্টুরেন্ট আছে সেটা ইউএসের খুব নামি একটা রেস্টুরেন্ট, এদের সঙ্গে কোলাবোরেট করে রাখা। সেটার নাম হচ্ছে টিজিআই ফ্রাইডেস। টিজিআই ফ্রাইডেসের খাবার ভীষণ ভালো হয়। আর আমাদের এই যে প্যাকেজটা নেওয়া রুমের, সেটা কিন্তু হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো টিজিআইয়ের ব্রেকফাস্ট খুব ভালো হয়, ওর জন্য আমাদের এই রুমটা মেনলি সিলেক্ট করা। আরেকটাও এই রুমটা সিলেক্ট করার মেন কারণ হচ্ছে এদের একটা বাস সার্ভিস আছে। নানা রকম জায়গায় একটা নির্দিষ্ট টাইমে এদের বাস গিয়ে সেখানে ড্রপ করে। তো সেটা একটা ফ্রি সার্ভিস এবং ভালো সার্ভিস পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার মেন। আর এটা হচ্ছে রুম, এটা হচ্ছে শাওয়ার, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছোট্ট শাওয়ার জেল থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে। আর আমাদের ব্যাগপত্র রেখে আমরা একটু রেস্ট করব, রিল্যাক্স হব, তারপরে চেঞ্জ করে আমরা চলে যাব হচ্ছে দুবাই মলে। এতটা জার্নি করে অনেকটা টায়ার্ড, কিন্তু এই টাইম ডিফারেন্সটা কাটানো খুব দরকার। জাস্ট ঘুমটা কাটানোর জন্য এবার বেরিয়ে পড়বো।